নমস্কার, প্রিন্সেস অফ পাপিয়া চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। সকাল 6টায় উঠে পড়েছি। উঠে আস্তে আস্তে ঢুকছি ঘরে। প্রিন্সেস ঘুমিয়ে আছে। একটু ঝাড় দিয়ে নিচ্ছি। এত ঠান্ডা পড়েছে, এখনো ভালো করে সূর্যই ওঠেনি। লাইট জ্বেলে ঝাড় দিচ্ছি। ঠান্ডার মধ্যেও সমস্ত কিছু টাইমে করতে হবে, না হলেই দেরি হয়ে যাবে। এই বাস্কেটটা থেকে ময়লা নিয়ে ছোট বাস্কেটে নিয়ে নিলাম, আর একটা প্লাস্টিক সামনে আটকে রাখি যাতে সুবিধা হয়। আমি কোনো হাতে করে না তুলে এই প্লাস্টিকের মধ্যে সব ফেলে দিই, আবার দরকার হলে পুরো প্লাস্টিকটা তুলে ডাস্টবিনে গিয়ে ফেলে দিই। এটা নিচে নামিয়ে দিচ্ছি। ময়লা নেওয়ার এক ভাই আসে, সে এসে নিয়ে চলে যাবে, কারণ আমি আবার পুজো দিতে বসবো। সেই জন্য যেই সময় আসে সেই সময়ে ময়লার বাস্কেট নিয়ে নামলে মুশকিল হয়ে যাবে। ওয়াশিং মেশিন চালিয়ে দিয়েছি। এখন বেসিনটাও পরিষ্কার করে সকালে ধুয়ে নিচ্ছি। পরিষ্কার হয়ে গেছে। এবার আমি একটু ব্রাশ করে নিলাম, করে মুখটা ধুয়ে নিলাম। এত কুয়াশা পড়েছে, সূর্যকে ঢেকেই দিয়েছে। থাইরয়েডের ওষুধ খেয়ে নিচ্ছি। একটু হালকা উষ্ণ গরম জল। এবার চলে এলাম পুজো করতে। পুজো করা হয়ে গেছে। আস্তে করে জানলাটা সরিয়ে জল দিয়ে দিচ্ছি। তো ঠান্ডা হাওয়া দিচ্ছে না। সামনে তো মাঠ, জানে নিয়ে আমার পুরনো বন্ধুরা জানেন, নতুন বন্ধুরাও জেনে নিন। এখন তুলসী গাছে ঘটি করে জল দিয়ে দিলাম। আমার দুটো ঘর, এই ঘরটাতে একটু চাদরটা পেতে নিলাম। এখন তো একটা এক্সট্রা কাজ, এই যে মুখে ক্রিম লাগানো, তারপর রান্নাঘরে যাব। আজকে ভাবছি একটু চা করে খাবো। প্রত্যেক দিনই সকালবেলা চা করি, কিন্তু আমার নিজের জন্য না, শ্বশুরমশাইয়ের জন্য। আজকে আমি একটু চা করে খেয়ে নিলাম। এই দেখুন সামনে কেন প্লাস্টিকটা রেখেছি, এই যে কোনো কিছু হাত লাগাতে হবে না, প্লাস্টিকের মধ্যে দিয়ে দিলাম। রান্না বসিয়ে দিয়েছি। আজকে আলু শিম ফুলকপি দিয়ে মাছের ঝোল করব। আর এই ছোট্ট ছোট্ট টমেটোগুলো না আমার শেষদির বাড়ি থেকে শেষদি পাঠিয়েছে। কি কিউট না? এগুলো ঝোলে দেব। ভাত বসিয়ে দিয়েছি। প্রিন্সেস স্কুলে যাবে, সকাল সকাল তাড়াহুড়ো করে সব কিছু করে নিতে হয়। প্রিন্সেস স্কুলে বেরিয়ে গেছে। এই ঘরের বিছানাটা তুলে নিলাম। এবার বালিশগুলো একটু রোদ্দুরে দিয়ে দিলাম। এখন ভালো মতো করে একটু সূর্যটার দেখা মিলেছে। আজকে ভাবছি ফ্রিজটাও পরিষ্কার করব। অনেক দিন ধরে ময়লা হয়ে গেছে। এই যে দেখুন, পরিষ্কার করি মাঝে মাঝে, কিন্তু এই র্যাক ট্যাকগুলো খুলি না। অনেক দিনকার পুরনো ফ্রিজ তো। উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি, আর একটু খাবার সোডা দিয়ে দিলাম। পাতলা একটা কাপড় ভিজিয়ে পুরো ফ্রিজটা মুছে নেব। অনেক দিনকার পুরনো ফ্রিজ তো র্যাকগুলো নামাতে খুব ভয় লাগে। প্রায় 24-25 বছর হয়ে গেল ফ্রিজটা। সেই জন্য এটা খুব মাঝে মাঝে এই র্যাকগুলো খুলে নামিয়ে পুরো ডিপ ক্লিন করি ফ্রিজটাকে। আনাজের জায়গায় আমি সবসময় একটা খবর কাগজ পেতে রাখি। আগে দেখালাম জলের বোতলের যেখানে তাকটায়, সেখানে একটা প্লাস্টিক পেতে রেখেছি, কারণ ওখানে আমি ভিনিগার, সয়া সস রাখি। সয়া সস একটু কালো কালো দাগ যাতে না হয়, সেই জন্য প্লাস্টিকটা নিচে পাতা। আর এইগুলো আমি মিঠা আতর, ভ্যানিলা এসেন্স, এগুলো একটা ছোটো বাটির মধ্যে রাখি। দেখুন তো পরিষ্কার কেমন হয়েছে। লাইট জ্বেলে দেখিয়ে দিলাম। আর গন্ধ যাতে না হয় সেই জন্য লেবু আর নুন রেখে দিই প্লেটে করে ফ্রিজে। ছাদে চলে এসেছি। আজকে টাওয়ালগুলো কেচেছি, সেই জন্য শুকুর দিতে এসেছি। আর রোদ্দুরের তেজটাও খুব একটা নেই, আর এত হাওয়া দিচ্ছে, আমি তো মাথায় ওড়না টোড়না বেঁধে ছাদে উঠেছি।
নিচের বারান্দাতেই সব দিয়ে দিই। হাওয়া আছে ছাদে, তাহলে শুকিয়ে যাবে ভালো করে, সেই জন্যই ছাদে আসা, নাহলে খুব একটা আমি ছাদে আসি না। ঘরে এসে ভাবলাম আজকে পাখাটাও পরিষ্কার করে নিই। মাথাটা একটা ভালো করে ওড়না বেঁধে নিচ্ছি। আমি যেভাবে পাখাটা পরিষ্কার করি সেভাবে মানে করলে ঘরে আমার খুব একটা ধুলো পড়ে না। যেহেতু মাথাটার উপর তো যদি একটু ধুলো পড়ে, কারণ কালকেই শ্যাম্পু করেছি সেই জন্য। এই যে একটা পুরোনো বালিশের ওয়ার, মাথার বালিশের ওয়ার নিয়ে নিয়েছি, দেখুন পুরো পাখার ব্লেডের মধ্যে এইভাবে নিয়ে পুরো দিয়ে দিলাম ভালো করে। চারিদিকটা চেপে ধরে আস্তে আস্তে করে পাখার ব্লেড থেকে টেনে নেব। পুরো ধুলোটা না এই বালিশের কভারের মধ্যেই চলে আসবে। এতে ঘর খুব একটা নোংরা হয় না, আর আমি না খাটের ওপর উঠেছি, বিছনার চাদরটাও নোংরা হবে না। হয়ে গেছে পরিষ্কার। আপনারা দেখে বলবেন, হ্যাঁ, কমেন্ট করবেন পরিষ্কার হয়েছে কিনা। আর ওপরটা একটুখানি এই ঝাড়ন দিয়ে একটু ঝেড়ে নিচ্ছি। এই যে দেখুন পাখা পরিষ্কার হয়ে গেছে। আমার তো মনে হচ্ছে পাখা পরিষ্কার হয়েছে, আপনারা একটু কমেন্ট করে জানাবেন। মোটামুটি ঘরের কাজগুলো হয়ে গেছে, আবার চলে এলাম ক্রিম লাগাতে। এই শীতকালে এইগুলোই আর আরও এক্সট্রা কাজ। খুব ঠান্ডা লাগছে, ভাবছি একটু রোদ্দুরে গিয়ে বসবো। এখন রোদ্দুরটা বেশ ভালোই এসছে ঘরে। খাওয়া দাওয়া সেরে রান্নাঘরের বেসিনটা পরিষ্কার করে নিলাম। এটা একবারই করি খাওয়া দাওয়ার পর। আর এই বাইরের বেসিনটা দিনে দুবার করি, সকালে আর দুপুরবেলা। এখন একটু রেস্ট নেব। আর দেখলাম একটা প্রজাপতি এসছে, আমার আবার ছোটোবেলার কথা মনে পড়ে গেল, একটু ধরলাম, ধরে আবার ছেড়ে দিলাম। ছোটোবেলায় এরকম প্রজাপতিগুলোকে ধরতাম আর ছেড়ে দিতাম। বিকাল হয়ে গেছে, প্রিন্সেস স্কুল থেকে চলে এসছে। এটা আমার শ্বশুরমশাইয়ের ঘর। এখন রান্নাঘরে এসে গেছি, একটু আটা মেখে রাখবো, মেখে রেখে ঢাকা দিয়ে রেখে দেবো। প্রিন্সেসকে এখন পড়তে দিয়ে আসি। প্রিন্সেসকে পড়তে দিয়ে চলে এসেছি। এসে আমি আমার এই ঘরে একটু কাপড় জামাগুলো আনলায় গুছিয়ে রাখবো। ওইদিকে দেখুন পর্দার ওপর চাদর ঝুলিয়ে রেখেছি, এত ঠান্ডা হাওয়া আসে না মাঠের দিক থেকে। দুবার করে বিছনা তোলা, বিছনা গোছানো, ওহ শীতকালে তো কাজের শেষ নেই, তাও নিজেকে তো একটু সময় দিতে হবে। রুটি টুটি করে একটু বসবো আঁকা নিয়ে। আমি আঁকতে না খুব ভালোবাসি। গল্প করতে করতে কটা রুটি করাও হয়ে গেল আমার। আর রাত্রিরের এই চিকেন স্টু করে রেখেছি, চিকেন স্টু আর রুটি, এগুলো ঢাকা দিয়ে রাখি। প্রিন্সেসকে ভাবছি নিয়ে এসে একদম আঁকতে বসবো, পড়তে দিয়ে এসছি। ঠিক আছে, আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। টাটা।